ফজরের পরপর সোনালি রোদ ফুটেছে, আর মিনারগুলো জ্বলছিল ঝিলমিল করে। মনে হয় এই আলো শুধু সূর্যের না, এটা সেই নূরের আলো যে নূর অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছিল। এটাই সেই মাদিনা, যে মাদিনাতে মানুষ কষ্ট দিলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কখনো বদদোয়া করেন নাই, বরং সবসময় তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এই মিনারগুলো আজ আকাশ ছুঁয়েছে, কিন্তু একদিন এখান থেকে উচ্চারিত হয়েছিল প্রথম আজান, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই ধ্বনি বদলে দিয়েছিল ইতিহাস। ফজরের পরপর সোনালি রোদ ফুটেছে, আর মিনারগুলো জ্বলছিল ঝিলমিল করে। মনে হয় এই আলো শুধু সূর্যের না, এটা সেই নূরের আলো যে নূর অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছিল। মদিনা শুধুই একটা শহর না, এটা এমন এক জায়গা যেখানে ক্লান্ত নির্যাতিত এক নবী আশ্রয় পেয়েছিলেন। মক্কা থেকে হিজরত করে এসে এখানেই গড়ে তুলেছিলেন এক নতুন সমাজ, ভালোবাসা, ন্যায় আর ইমানের উপর। এই রাস্তা, এই বাতাস, সবকিছুই যেন সাক্ষী একজন নবীর জীবন, যিনি শুধু দিন না, ভালোবাসাও শিখিয়েছেন। কত অমায়িক ছিলেন আমার নবী, যিনি কিনা এত অত্যাচার সহ্য করেছেন, এত অপদস্থ হয়েছেন, তারপরেও যদি কেউ অসুস্থ হতেন তাকে দেখতে গিয়ে খোঁজ খবর নিতেন। মনে হয় এই ছাতাগুলো শুধু ছায়া দেওয়ার জন্য না, এগুলো যেন এক রহমতের চাদর। একটু ভাবুন, একসময় এখানে ছিল খোলা আকাশ, তপ্ত রোদের নিচে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হৃদয় গড়তেন। আজ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ছাতার নিচে ছায়া পাই, কিন্তু আসল সৌভাগ্য তো তাদের ছিল যারা নবীর পাশে বসে তপ্ত রোদের মধ্যেও জীবন বদলে নিয়েছিল। মদিনার বাতাসে কিছু একটা আছে যা হৃদয়কে নরম করে দেয়। এখানে আসলে বোঝা যায় দুনিয়ার সব ভালোবাসাই ক্ষণিক, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই চিরস্থায়ী। হে মহান রব, আপনি সবাইকে এই মদিনা আসার তৌফিক দান করেন। আশা করি মদিনার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে পৌঁছে দিলে কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।